মাত্র চাদরে রাখা হলো, লম্বা সেজদা। আম্মাজান বলতেছিল, বেটা তুই যে সেজদায় কি বলছিস আমি বলতে পারবো না, কিন্তু আমি তো তোর অবস্থা দেখেই হাক্কা বাক্কা খাইতেছিলাম, আশ্চর্যজনিত হইতেছিলাম, হতবাক হইতেছিলাম, অবাক হইতেছিলাম যে কত বাচ্চাই তো হইতে দেখলাম, কিন্তু হইয়েই তো এরকম সেজদায় যেতে দেখলাম না। এটা আবার কোন বাচ্চা? আই সেই সেজদা, হায় হায়, আই সেই লম্বা সেজদা। যেদিন দুনিয়ার থেকে চলে যেতেছিলেন, হায় হায়, ওই দিন তো চিৎকার দিতেছিলেন, আসসালা আসসালা, উম্মত নামাজ 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 নামাজ। সব ছাড়লেও নামাজ ছেড়ো না, সব ছেড়া দাও, আপত্তি নাই, কিন্তু নামাজ ছেড়ো না। আইসো সেজদা, যাওয়ার সময় চিৎকার। আজকে কার উম্মত কেন বানাইলেন এটাও জানি না। আফসোস, রাগ হয়েন না, আমি লম্বা কথাও বলার সুযোগ আমার কাছে নাই, আমি অল্প সময় গুছায় নিব। আশা করি মনোযোগ দিয়ে শুনলে হতে পারে দিলে কাঁদতে পারে, জীবন পরিবর্তন হতে পারে। কথা কমপ্লিট করার আগেই মনে উঠলো, এই জন্য বলতেছি। মুরাদনগরের মানুষ ভালো মতে বোঝেন, আমি লেখি নাই, ইমাম বুখারী লেখছেন। ইমাম বুখারী চিনেন? বুখারী শরীফ? আরে মানেন না? মানেন না? হ্যাঁ, না ওইটাও বাদ দিয়ে দিবেন না? মনে হয় অনেকে কইতে পারে বুখারী বাদ। হ্যাঁ, আমরা বাদ দিই না। বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বুখারী শরীফে লেখছেন। ইমাম মুসলিম লেখছেন মুসলিম শরীফে। কবরের প্রশ্ন কয়টা? তিনটা। আপনি বলেন তিনটা, উনি বলে তিনটা না। মৌলিক প্রশ্ন একটা, আসল প্রশ্ন একটা, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। একটার ভিতরেই তিনটা, একটা ওকে, তিনটা ওকে, একটা ওকে না, একটা ওকে না। আমি বুখারী শরীফ বলতেছি, কিতাবুল জানায়েজের ভিতরে লেখা আছে, এই হাদিস বুখারী রহমতুল্লাহ আলাইহি 10 থেকে 15 বার আনছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এরকম কয়েকবার আনছেন, উম্মতের দিলে রেখাপাত করার জন্য, মুরাদনগরের মানুষের দিলের ভিতরে আঘাত করার জন্য, আঘাত, যুবকদের দিল ফায়রা দেওয়ার জন্য, যেন ভালো মতে বোঝে, মা বোনরাও যেন ভালো মতে বোঝে। কবরের প্রথম প্রশ্ন হবে, মা কুলতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। যখন দাফন করবে আর প্রতিবেশী আত্মীয় স্বজন যখন ফিরা যেতে শুরু করবে, এই জন্য বুখারী শরীফে আছে, ইয়াসমাউল মাইয়িতু কিরাআনা আলিহিম, মৃত্যু ব্যক্তি আপন জনের জুতার চলে যাওয়ার জুতার আওয়াজ শুনতে থাকে। যারা তো আমাকে রেখা চলে যেতেছে, তখন দুই ফেরেশতা আসবে, আয়েশা প্রথম জিজ্ঞাসা করবে, বলো যার উম্মত বানায়া তোমার কপাল খুলা দিছিল, যার উম্মত বানায়া তোমার মাথায় মুকুট লাগায়া দিছিল, খায়রে উম্মতের মুকুট লাগাইছে। শুধু মুকুট না, সবচেয়ে বড় মুকুট, খায়রা উম্মা কুনতুম খায়রা উম্মা, তোমাদের কাঁধে 4 স্টার লাগায়া দিছিল। হুয়াজ তাবাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করে বন্ধুর উম্মত বানাইছি। আমরা বাছাইকৃত, বাছাই বোঝেন কি? বাজারে যায় বাছাই করেন না, ঘুরতে ঘুরতে ঘুরতে, টিপতে 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 যেটা পছন্দ হয় ওইটা উঠায় নেন। আল্লাহ বলে আমি বন্ধুর উম্মত বানাইতে যায়া মানব জাতির ভিতর থেকে তোমাদেরকে বাছাই করতে 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 করতে, আমি আমার ধারণা বলতেছি, আমারটা বলতেছি, হতে পারে আমাকে যখন বাছাই করছেন
তো কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, তো আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাবো। ফেরেশতা বলবে যাকে তোমাকে যার উম্মত হওয়ার জন্য আল্লাহ কুদরতি হাতে বাছাই করছে, শ্রেষ্ঠত্বের মুকুট তোমার মাথায় দিছে, কুদরতি হাতে বাছাই করছে। হুয়া জতাবাকুম। হায় হায়, শুধু এই গানই শেষ না, কিয়ামতের মাঠের তোমাকে আল্লাহর পক্ষের রাজ সাক্ষী বানাইছে। আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষের রাজ সাক্ষী। যেমন বর্তমান, জানি না ওনার পদবি কি, বর্তমান যেরকম প্রাক্তন আইজিপি সরকারের পক্ষের রাজ সাক্ষী, ঠিক না? সরকারের পক্ষের যদি রাজ সাক্ষী হয়, তো তার থাকা খাওয়া লওয়া চলা ফিরা, গাড়ি ঘোড়া, তার সমস্ত সুরক্ষা সরকারের উপরে বর্তায়, সরকারের দায়িত্ব। ঠিক আমাদেরকেও কিয়ামতের দিন আল্লাহ রাজ সাক্ষী বানাইছেন সমস্ত উম্মতের উপরে। কোরআন বলে শুহাদা আলান নাস, সমস্ত মানুষের উপরে কিয়ামতের দিন আমরা সাক্ষী দিব, আল্লাহর পক্ষের রাজ সাক্ষী। এই জন্য সাক্ষী আর আসামি এক দাঁড়ায় দাঁড়ায় না। সাক্ষী তো জজের পাশে দাঁড়ায়, আসামি তো কাঠগোড়ায় দাঁড়ায়। এই জন্য এই উম্মত কিয়ামতের দিন কিয়ামতের মাঠে দাঁড়াবে না। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। বুখারী শরীফ থেকে বলতেছি, নূহ আলাইহিস সালামকে যখন আনা হবে, তো আল্লাহ জিজ্ঞাসা করবে, হাল বাল্লাগতা ইয়া নূহ, নূহ তুমি কি পৌঁছাইছিলে? তো নূহ আলাইহিস সালাম বলবে, আপনি পৌঁছাই নাই, শুধু দিনে পৌঁছাই নাই, দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা, আপনি তো জানেন আমি রাত দিন 24 ঘন্টাকে এক করে দিয়া পৌঁছাইছি। তো আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতিকে জিজ্ঞাসা করবে, নূহ সত্য বলে? জাতি বলবে, নূহ নামের কাউকে আমরা চিনি না। বুখারী শরীফ আছে, পুরা কাল্টি বোঝেন, পুরা উল্টায় যাবে, অস্বীকার করবে। আল্লাহ বলবে, নূহ সাক্ষী, পাশেই তো দাঁড়ানো আছে, জিজ্ঞাসা করেন না। মনে হয় বোঝেন নাই। কে? আমরা এটা বলেন না, আমরা পাশেই তো দাঁড়ানো আছে। আল্লাহ জিজ্ঞাসা করবে, পাশে তোমরা জানো? বলে অবশ্যই। তখন আমাদের বাচ্চা সূরায়ে নূহ পারবে, ওই দিন সূরায়ে নূহ আমরা পড়া শোনায় দিব। হায় হায়, আমি শর্ট করতেছি। ফেরেশতা আয়েশা জিজ্ঞাসা করবে, তোমাকে কিয়ামতের দিন রাজ সাক্ষী বানাইলো যার উম্মত হওয়ার কারণে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদ, বলো তুমি ওই ব্যক্তির আদর্শে কতটুকু আদর্শবান, কতটুকু তার রঙে রঙিন ছিল। রাগ হয় না। মুরাদনগরের মানুষ, দাদার দেশের মানুষ, দাদারে চিনেন? রাগ হয় না। প্রথম প্রশ্ন হবে, বলো তার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, যে চোখের পানি জড়ায়া তোমাদের জন্য এক রাত্র 83 বছর নিয়ে আসছেন, যে চোখের পানি জড়ায়া এক রাত্র 83 বছর নিয়ে আসছেন, এক রাত্র 83 বছর। আমার মনে হয়, জানি না মুরাদনগর উলামা একমত হবে কিনা। আমি তো বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি দেখেই মনে হয় কোন উম্মতের জন্য এই সিদ্ধান্ত ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু বন্ধুর চোখের পানি দেখা মনে হয় আল্লাহ সিদ্ধান্ত করছেন যে, বন্ধু আপনি চিন্তা করেন না, আমি প্রতি রাত্রে আকাশে চলে যাব,
আপনার উম্মতকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করে দেব। প্রতি রাত্রে আমি আকাশে যাইয়া ডাকবো, হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস মাফ চাবি, আমি মাফ করতে প্রস্তুত। আমি মাফ করার জন্য চলে আসছি। মাফ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ কতটুক গুনাহ হলে তুমি মাফ করবা, কতটুক হলে করবা না। তো আল্লাহ বলে ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশের সমস্ত সৌরজগৎকে ভরার পরেও আকাশের পরিধি ভেদ করে উপরে চলে যায়, তুমি মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। কেননা আমি বন্ধুর চোখের পানি লাজ রাখতে চাই, ইজ্জত রাখতে চাই, সম্মান রাখতে চাই। আফসোস আফসোস আফসোস, যার চোখের পানি দেখা মনে হয় আল্লাহ সিদ্ধান্ত করছেন। কোন উম্মতের ব্যাপারে উলামা দলিল দিতে পারবে কি পারবে না আমি জানি না, কিন্তু আমরা বুকে হাত দিয়া, কোরআনে হাত দিয়া দলিল দিতে পারবো। প্রতি রাত্রে আল্লাহ 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হতে দেরি, প্রথম আকাশে আসতে দেরি করেন না, আর আইসেই চিৎকার দেন হাল মিন মুস্তাগফির ফাগফির লা। ও যুবক, যার চোখের পানি দেখা আল্লাহ সিস্টেম পরিবর্তন করলেন কি করলেন না জানি না, কিন্তু এই সিদ্ধান্ত নিলেন, বন্ধু আমি ডেলি রাত্রে ডাকতে চলে যাব। আমি যুবককেও ডাকবো, আমি নারীকেও ডাকবো, আমি পুরুষকেও ডাকবো, আমি শিক্ষিতকেও ডাকবো, আমি অশিক্ষিতকেও ডাকবো। আমি আপনার চোখের পানির মর্যাদা দিতে চাই, ইজ্জত দিতে চাই, আপনার চোখের পানির লাজ রাখতে চাই। বলো যুবক, তুমি রাত্রে কয়বার বলো আল্লাহ মাফ করে দেন? এক যুবক বলুক যে আমি রাত্রে একবার হইলো হাত উঠায়া বলি, হাত নাই উঠাইলাম, শুধু মুখ দিয়ে উচ্চারণ করলাম আল্লাহ মাফ করে দেন। বলেন কালকে কবরে ওই যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো ওই ব্যক্তির আদর্শে কতটুকু আদর্শবান ছিল, যে 23 বছর চোখের পানি বন্ধ হইতে দেয় নাই। 23 বছর চোখের পানি শুকায় নাই। যেদিন থেকে মুত্তাসির নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, ওই দিন থেকে চোখের পানি বন্ধ হয় নাই। আমি বলি নাই, জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন, তো বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যিনি যেই দিন বিদায় নিতেছেন দুনিয়ার থেকে, যদিও ঘরে ক্ষুধা, নিজেও ক্ষুধার্ত নয়, এক ঘরেও বাতি জ্বালানোর তেল ছিল না, সবাই ক্ষুধার্ত ছিল। হাসান ক্ষুধার্ত ছিল, হুসাইন ক্ষুধার্ত ছিল, আলী ক্ষুধার্ত ছিল, ফাতেমা ক্ষুধার্ত ছিল। 9 পরিবার রেখা চলে যেতেছেন, কিন্তু কারো ব্যাপারে কিচ্ছু বলেন নাই, চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, আপনি আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন তারপরেও কাঁদেন? উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, খুশির তুফান চলতেছে, প্রত্যেক আকাশে খুশি আর খুশি। ফেরেশতা একজন আরেকজনকে বলতেছে ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনি কাঁদেন তো কাঁদেন কেন? জবাবটা যদি আপনাদের দিল থাকে তাহলে বুঝে আসবে। তো আল্লাহর রসুল বলতেছে ফামান লিবাদি লি উম্মতি, জিবরিল আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে? আমার উম্মতকে পাহারা দিয়ে কে রাখবে? আমার উম্মতকে দেখা কে রাখবে? আমার উম্মতকে কে সুরক্ষিত করবে? আমার উম্মতকে কে হেফাজত করবে? আমার উম্মতকে কে চোখে চোখে রাখবে? আল্লাহ জবাব পাঠাইছে লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়ব না, আমি দেখা রাখবো। বন্ধু চলে আসে। আজও যে রওজায়ে আতহারে কাঁদেন না, আজও রওজায়ে আতহারে কাঁদেন। উলামা এই কথা একমত হবে, আল্লাহওয়ালারা একমত হবে। চলে গেছে তো অনেকেই,
2-4 জনকে আমি চিনতাম, মুরাদনগরের আল্লাহওয়ালা। আমি চিনতাম 2-1 জনকে, 2-4 জনকে চিনতাম। কবর থেকে উঠায় আনলে বলতে পারবে সত্যতা। এখনো উলামা ইকরাম স্বীকার করবে যে আল্লাহর রসুলকে স্বপ্নে কাঁদতে দেখে। জিজ্ঞাসা করে কাঁদেন কেন? আমি পুরা টিম নিয়ে আসতে পারবো আপনাদের এইখানে। যারা স্বপ্নে দেখছে জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরস সহল উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মত সরল সহজ সাদা সিধা, এদের জন্য চোখের পানি জড়াইতেছি, এদের জন্য পুরা উম্মতের জন্য চোখের পানি জড়াইতেছেন এখনো। আমি দেখি না আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহর রসুলকে যখন রওজায়ে আতহার থেকে জিবরিল আলাইহিস সালাম উঠাবেন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, আয়েশা পর মারবেন আর বলবেন কুমিয়া হাবিবুর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন না। তো আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন বটে কিন্তু চোখে পানি থাকবে, কাঁদতে কাঁদতে উঠবেন আর চিৎকার দিতে দিতে উঠবেন, জিবরিল আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। একটু ভাবেন না, কবর রওজা থেকে উঠবে কাঁদতে কাঁদতে, রওজা থেকে। বুঝাইতে পারতেছি না, আমার কাছে ব্যথা। যদি বুঝাইতে পারতাম, জাদু তো জানি না, মন তো চায় জাদু দিয়ে আপনাদের ভিতরে ভরে দিই। জি রসুল রওজা থেকে উঠবে কাঁদতে কাঁদতে, আর উঠেই বলবে জিবরিল আইনা উম্মতি, উম্মতি কোথায়। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে না, আপনি শান্ত হন, শান্ত। আমার সমাজের দিকে যখন দেখি, মুরাদনগরের মানুষ, আমার সমাজের দিকে যখন দেখি, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি আমার জাতি, রক্তের বন্যা বইতে রাজি, নতুন বধূকে বিধবা করতে রাজি, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি। অথচ আপনার আমার নবী কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। কিন্তু 1 সেকেন্ডের জন্য বসা দেখবে না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে, হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বসে যে 3 জায়গায় ছোটে ও বসে, তো বসে কি করে? দ্বিতীয় জবাব দিবে, আমি যদি বসলাম আর যদি মাকামে মাহমুদ উড়াইয়া নিয়ে আমাকে জান্নাতে চলে গেল, তা আমার উম্মতের কি হবে? আমি বসবো না, আমি তো 3 জায়গায় দৌড়াবো। আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাবো, আমি উম্মতের জন্য অপেক্ষা করব। বলে আসছি আমি চিৎকার দিয়া, মাওয়াইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ হবে, আমি হাউজে কাউসারে যে অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। ওইখান আল্লাহ বলবে তারপর, বলে ওইখান থেকে আমি মিজানের পাল্লায় ছুটা যাব। পাল্লা যদি সামনে না ঝুঁকলো, তো আপনি আমাকে অনেকগুলো প্রতিশ্রুতি দিছেন। আপনি বলছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন। আপনি বলছেন সাফি তু সাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে নাকি রাজি করে ছাড়বেন। আপনি বলছেন লা ইউকসিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আমি প্রত্যেকটা প্রতিশ্রুতি মিজানের ওইখানে লাগাবো, কাজে লাগাবো, আর উম্মতের পাল্লা সামনে ঝুঁকায় দিব। আল্লাহ বলবেন তারপর 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 বলবেন আমি পুলসিরাতে ছুটা যাব। আফসোস আফসোস আফসোস, যদি উম্মত পার না হইতে পারে পুলসিরাত, তো আমি দুরুদের গাঠি মাথায় দিয়া পার করাই। কিন্তু আফসোস তো এখানেই, আসে শুক্রবার যায় শুক্রবার। এই মজমায় একজন হবে কিনা জানি না আমি, যে ডেলি শুক্রবারে 1000 বার দুরুদ পড়ে। পায়ে হাত রাখি আপনাদের, অথচ অনুরোধ ছিল, আবেদন ছিল, অনুরোধ ছিল, দরখাস্ত ছিল,
আমাদের কাছে কাগতি মিনতি ছিল, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ করো। হায়, আমি তো 1000 বললাম, এই মজমায় 500 কেউ পড়ে কিনা শুক্রবারে? আরে 500 বাদ দিলাম, 200 পড়ে কিনা কেউ? 200 বাদ দিলাম, 100 পড়ে কিনা প্রতি শুক্রবারে? কোন যুবক বলুক যে আমি ডেলি শুক্রবারে 10 বার পড়ি, 10 বার। না না, কই হাত দেখেন না আপনি? কয়টা হাত উঠলো 10 বার? না না না, পড়বো না, পড়ে গ্রামার বোঝেন। নামান, আল্লাহ কবুল করুক আপনাদের পড়া। দুরুদের গাঠটি দিয়া পার করবে, দুরুদের গাঠটি মাথায় দিয়ে বানান, দুরুদের গাঠটি লম্বা। বলছিল তো শুক্রবারে পড়ো। 24 ঘন্টায় 1000 বার বেশি না, 24 ঘন্টায় 1000, পার ঘন্টায় 50 বারো হয় না, 24 ঘন্টায় পড়বেন 1000। আমি দুরুদের গাঠটি দিয়া পার করাই দিই। আর এই 3 জায়গায় আমি ছুটতে থাকবো, একবার হাউজে কাউসার, একবার মিজান, একবার পলসেরাত, আবার মিজান, আবার পলসেরাত। 3 জায়গায় আমি দৌড়াইতে থাকবো উম্মতকে পারে লাগানোর জন্য, পারে লাগানোর জন্য। হায় হায়, আজকে উম্মত ওই চোখের পানির ইজ্জত রাখে না, ওই পরিশ্রমের ইজ্জত রাখে না। আরশ বুঝাইলে তো বুঝবেন না। হায় হায় হায়, যেইখানে নুরিদের সর্দার ফেল। নুরিদের ফেরেশতা কি দিয়া তৈরি? হ্যাঁ, জিবরিল আলাইহিস সালাম কাদের সর্দার? হ্যাঁ, সিদরাতুল মুনতাহায় যেয়া ফেল। কি কি ফেল? কি? আল্লাহর রসুল বলে আগে চলেন, অনুমতি নাই। শুধু এটা বলে নাই অনুমতি নাই, আগে আরেকটা বলছে। আগে বলছে ফিটনেস নাই, ফিটনেস। মনে হয় বোঝেন নাই। কি ফিটনেস মানে? কি শরীরের ভিতরে ক্ষমতা নাই। লাউ কদ্দামতু শিবরান লাহতারাকতু বিনূরি রাব্বি, 1 বিঘা আগে গেলে আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে, আল্লাহর নূরের তাজাল্লিতে শেষ হয়ে যাবে। যেখানে নূরিদের সর্দার 1 বিঘা যেতে পারে না, ওইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে যাইতেছে। আগে 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 আগে, আরো সে নিচে, তারপরে বলতেছে উপরে আসেন। উপরে আসার পরে বলতেছে কাছে আসেন। তারপরে কোরআন বলে কতটুক কাছে, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। হায় হায় হায়, তীর দনুক থাকলে আমি কাবা কাউসাইনি দেখাইতে পারতাম। দনুক দিয়া যখন তীরকে টান দেয় তো 2 মাথা এসে এক জায়গায় মিলা যায়, মনে হয় বন্ধু বন্ধুর সাথে এরকমই মিলা গেছিলেন। হায় হায় হায়, অথচ 70,000 পর্দার ওই পার থেকে মুসা আলাইহিস সালামকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন। ফখররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম দূরে যায় পড়ছেন, বেহুশের মতো ছিলেন 40 দিন। কতদিন? 40। অথচ বন্ধু কোথায়? কোথায়? বিলকুল তাকাররুব 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 তাকাররুব, কাবা কাউসাইনি আও আদনা। হারায় যাওয়ার কথা ছিল, আল্লাহ সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বন্ধুকে সালাম দিতে দেরি, বন্ধু চিৎকার দিয়ে উঠতে দেরি করেন না, শুধু আমাকে সালাম উম্মত। হায় 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 হায়, উম্মত
বলছে এইখানে উম্মত, বলছে এই টেবিলে উম্মত না আসলে কোথায় আসবে? আন্তা রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম। একদিকে আপনি রব্বে করিম, একদিকে আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, উম্মত হারায়া যাবে, আমি এটা সইব তো সইব কি কইরা? এই জন্য আমি উম্মতের জন্য চাইতেছি। আল্লাহ বলে উম্মতের জন্য কতটুকু চান? তো বইলেই বসছেন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুকু দিছেন উম্মতের জন্য এতটুকু দিলাম। সুবহানাল্লাহ। যে আরো সে যে আপনাকে বলে নেয় সফলতা চান বটে, চাই বটে, কিন্তু আমি দেখাইছি এখানে একরকম হওয়া সম্ভব না। সম্ভব তো ওইখানেই সম্ভব, সম্ভব তো ওইখানেই। এই জন্যই তো ওই সফলতা দিতে চান বিদায় প্রথম পদ্ধতি মুসলমানের ঘরে জন্ম দিছেন, দ্বিতীয় কুদরতি হাতে বাছাই করে বন্ধুর উম্মত বানায় দিছেন, যেন অল্প সময় সফলতা অর্জন করে দুনিয়ার থেকে যেতে পারে। কিন্তু আফসোস 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 আফসোস, বাংলার প্রবাদ বাক্য সবার কপালে বলে সব জিনিস শোভা পায় না। একটা প্রবাদ বাক্যকে আমি ঘুরায় বললাম, আমাদের কপালেও মনে হয় শোভা পায় না, সবার কপালে মনে হয় সব জিনিস শোভা পায় না, আমাদের কপালেও মনে হয় শোভা পায় না। হয় এরকমই ভুলে গেলাম, চোখের পানি এরকমই ভুলে গেলাম, চোখের পানির ইজ্জত রাখলাম না। যে 23 বছর চোখের পানি জড়াইলেন, যিনি আজও চোখের পানি জড়ান, যিনি কিয়ামতের মাঠেও জড়াবেন, ওই চিত্র আঁকার সময় আমার কাছে নাই। নইলে কিয়ামতের মাঠের চিত্র আঁকা যাইত, যেইখানে কোনো নবী নাই, কোনো ফেরেশতা নাই, কোনো রসুল নাই। যখন জাহান্নামকে আনা হবে, আর জাহান্নাম যখন চিৎকার দিতে দিতে আসবে, হয় প্রত্যেক ফেরেশতা এমনকি জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম। সমস্ত ফেরেশতা জিবরিল পর্যন্ত বলবে আল্লাহ আমাকে বাঁচান, নবীরা বলবেন নফসি নফসি নফসি। ওই দিন একটা আওয়াজ হবে, শুধু একটা আওয়াজ হবে ওই দিন, যিনি চিৎকার দিবে উম্মতি উম্মতি উম্মতি, যিনি শুধু উম্মতি বলে চিৎকার দিবে, না হাসান বলে চিৎকার দিবে, না হুসাইন বলে চিৎকার দিবে, না আলী বলে চিৎকার দিবে, না ফাতেমা বলে চিৎকার দিবে, না আমার ফ্যামিলি বলে চিৎকার দিবে, না 3 মেয়েদেরকে ডাইকা কাছে নিবে, না কুরাইশকে নিবে, না সাহাবাদেরকে নিবে, বরং যার মুখে একটাই চিৎকার হবে উম্মতি উম্মতি। আর আল্লাহ উপর থেকে সান্ত্বনা দিবে সালতোতা, বন্ধু আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো, শাফি তু শাফা, আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। কেননা কিয়ামতের মাঠ আপনার আর আমার, আমি মালিক আপনি বাদশা। ওই রসুল, ওই রসুল যে আয়েশা সেজদা করলেন, যাওয়ার সময় চিৎকার দিলেন, একটাই যদি দূরে রাখতাম, বিধায় আমি শেষ জায়গায় চলে আসছি। চলেন, পারবেন? 3টা কাজ করতে পারবেন? 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 নাইলে চলে যাব, কিন্তু হয় চলে যাব যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, কবির কথাই সত্য, ওইখানে কিচ্ছু চলবে না। যদি চলতো তাহলে উর্দু বুঝবেন কি বুঝবেন না জানি না, তাহলে কবি এত বড় চিৎকার দিত না। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। যেমন বাংলাদেশে হাজারো ঐতিহ্য পড়া আছে কিন্তু মালিক নাই। 2-4টা দেখাবো? হ্যাঁ, কুমিল্লাতেও আছে এরকম 2-4 ডজন ঐতিহ্য, ঐতিহ্য আছে, মালিক মালিক মালিক
মালিক নাই। কবি এটাই বলে থাকবে না একদিন তুমি। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, कुरानो चित्कार दया फाहसिबतुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन। অনার্থক সৃষ্টি, অনার্থক সৃষ্টি। 24 ঘন্টা তোমার পিছনে আমি খরচ করি, অনার্থক। শিক্ষিত মানুষ গায়ে হাত দিতেছি না। বলো কোনি এই দেহটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো তাহলে একজনের শরীরটা চালানোর জন্য মুরাদনগর পুরাটা লাগতো, একজনের শরীর চালানোর জন্য প্রজেক্ট বানাইতে গেলে। মুরাদনগরের মানুষ 2 চোখে 26 কোটি ক্যামেরা। যুবক তোমার 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 যদি এই পানির দামে অক্সিজেনের বিল নিতেন পার লিটার 3 টাকা 30 টাকা, তাইলে তোমাকে ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন দিই। 550কে 30 দিয়া গুণ দিলে 16,500 টাকা দাঁড়ায়। 16,500। আল্লাহ বলে অনর্থক না। বন্ধুর উম্মত বানাইছিলাম, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরাইয়া দিয়েছিলাম। দেখানোর সুযোগ আমার কাছে নাই, যদি থাকতো আমি দেখাইতাম এই উম্মতকে আল্লাহ ছাপ্পর ফায়রা কিভাবে দিছেন, ছাদ ফায়রা কিভাবে দিছেন, পুরা ভাণ্ডটা উঠায়া কিভাবে দিছেন। আজকে ওই উম্মত একটা কাজই যদি করত, একটা কাজই যদি করত, তাইলেও তো কালকে কবরে যে চেহারা দেখাইতে পারতাম। কালকে এই চেহারা কি দেখাবো, কিভাবে জবাব দিব? ও যুবক বলো, কয়দিনের যৌবন, কয়দিনের জীবন, কয়দিনের দিঘির পাড় মানুষ পাইলেই দুনিয়ার কি পাইছেন? গুলশানের মতো একটা রাস্তা পাইছেন, না বনানীর মতো একটা এরিয়া পাইছেন, না ধানমন্ডির মতো একটা সোসাইটি পাইছেন, না বাড়িদারার মতো, না মিন্টু রোডের মতো একটা এলাকা পাইছেন। দুনিয়ার পাইলেই কি পাইছেন? রাগ হয়ে গেলেন? না, উনি হয়তো রাগ হয়ে গেছে। দুনিয়ার কি পাইছি? গুলশানের তুলনায় কতটুকু পাইছেন? বাড়িদারার তুলনায় কতটুকু পাইছেন? ধানমন্ডির তুলনায় কতটুকু পাইছেন? তাইলে কি পায়ে হারায়া দিতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? বলেন, পায়ে হাত দিয়া বলি, কি পায়ে হারায়া দিতেছে যুবক? বলুক আমাকে। এই অ্যান্ড্রয়েড সেট, এই অ্যান্ড্রয়েড সেট পায়ে হারায়া দিতেছে। এই অ্যান্ড্রয়েড সেট, এই ইন্টারনেট, এই গুগল আর সুগুল। হায় হায় যুবক, তুই জানিস না জান্নাতে কি রাখা আছে? চোখে দেখা ঈসা বলছিল, চোখে দেখা ঈসা। কে দেখছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা ঈসা বলছে। যুবক, চোখে দেখা ঈসা বলছে, তুই চোখে দেখা ঈসা বলছে। আল্লাহ এই জন্যই তো নিয়ে গেছেন। বন্ধু, সবাইরে শুনা শান্ত করে দিছি, আপনার মর্যাদার দিকে তাকায়া আপনাকে শুনায়া দিয়া সান্ত্বনা দিতে চাই না। সব নবী রসুলকে জান্নাত শুনায়া দিয়া সান্ত্বনা দিয়া দিছে। বলছে বন্ধু, আপনার মর্যাদার দিকে তাকায়া আপনাকে শুনায়া দিলে আপনার মর্যাদা হইল না, আপনি উঠা চলে আসেন, আমি বানাইলাম কি সচককে দেখা যান। এটা আপনার মর্যাদা, আপনার উম্মতের শান। ওই উম্মত আজকে নামাজ ছেড়ে দিছে। পারবেন তওবা করে 3টা জিনিস করতে? হ্যাঁ, তওবা করতে পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন দেখি? পাক্কা ওয়াদা? বলেন তওবা করলাম, বলেন আল্লাহ আমাদের তওবা কবুল করেন। নাম যদি নামান, যদি মনের থেকে কইরা থাকেন গুনাহ মাফ।
রব্বে কাবার কসম মাফ। হ্যাঁ, আপনি জানেন না আপনি কার উম্মত, আপনি জানেন না আপনার পিছনে কার চোখের পানি ঝরছে, কাদের চোখের পানি ঝরছে, আপনি জানেন না। যুবক, তুমি জানো না কার চোখের পানি এখনো ঝরতেছে, কার চোখের পানি কিয়ামতের দিন ঝরবে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তিনটা কাম করব, পারবো? হ্যাঁ, আজকে থেকে সবার সম্পর্ক মসজিদের সাথে হবে। ওয়াদা? কে কে ওয়াদা দেখি? পাক্কা? নামান দ্বিতীয় নামাজের সাথে হবে। পারবেন? কে কে অঙ্গীকার করতে পারে দেখি? নামান। আবার নামাজের সাথে না, শুধু জামাতের সাথে, জামাতের সাথে পড়বো। পাক্কা? হ্যাঁ, এইটু ওই উম্মতকে দিছেন আর কাউকে দেন নাই। বন্ধুর দিকে তাকায়া দিছেন, বন্ধুর দিকে তাকায়া। অন্য উম্মতের জন্য ছিল যার যার নামাজ তার পড়তে হবে এবং কবুল করাইতে হবে। এই উম্মতের জন্য দিয়া দিছেন বন্ধু আপনার উম্মত, ইমাম বানায়া দিছেন। ইমাম বলছে ইমাম পড়লেই হবে, তুমি শুধু ইমামের নকল করবা, রুকু সেজদা সালাম এতটুক। মাফ ইফআলু মা ফাআলাল ইমাম, ইমাম যা করতেছে তা তুমি করতে থাকো, কিচ্ছু না পড়লেও চলবে। ইমামের নামাজ কবুল, তোমারটাও কবুল। এই উম্মতকে আল্লাহ গিফট দিছেন, গিফট। হায় হায়, তারপরেও তো মসজিদে আসে না। পারবেন তিনটা করতে? পাক্কা? মসজিদ, নামাজ, জামাত। মসজিদ, নামাজ, জামাত, জামাতের সাথে পড়ব। পারবেন? পাক্কা? ওয়াদা? যদি উম্মত করতো তাহলে আজকে উম্মতের উপরে চোখ উঠানোর কারো সাহস ছিল না। আজকে 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস মুসলমান ব্যবহার করে। সারা দুনিয়ায় কারো গাড়িতে 24 ক্যারেটের সোনা মোড়ানো নাই, যদি থাকে তো এটা কোনো মুসলিম যুবরাজের গাড়িতে 24 ক্যারেটের সোনা মোড়ানো আছে। দুনিয়ার কোনো প্রেসিডেন্টের গাড়ির পার্টস সোনার নাই, যদি থাইকা থাকে ওটাও কোনো মুসলিম দেশের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পার্টস সোনা দিয়া বানানো। সেটা হলো ব্রুনাইয়ের প্রেসিডেন্টের রাজার গাড়ি, এন্টার পার্টস সোনা দিয়া বানানো। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না, মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ খায় না, মুসলমানের থেকে দামি জিনিস কেউ পড়ে না। বিশ্বাস হয় না? তারপরও মুসলমান আজকে এতটুকু পর্যন্ত দাম নাই। প্রাণী পর্যন্ত মুসলমানকে মানতে চায় না, প্রাণী। আমি প্রমাণ দিব, উনি শিক্ষিত মানুষ। বলুক, যেই দিন থেকে ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে ওই দিন থেকে আজ পর্যন্ত কোনো প্রাণীবাদী সংস্থা, চাই সেটা মুসলিম দেশের হোক আর গায়রে মুসলিম দেশের হোক, আজ পর্যন্ত ছোট একটা বিবৃতি দিছে কিনা যে এরা মানুষ না প্রাণী তো বটে, এদেরকে এরকম নির্বিচারে কেন মারা হতেছে? আজ পর্যন্ত কোনো প্রাণীবাদী সংস্থা ছোট 2 অক্ষরের একটা নিন্দা জ্ঞাপন করে নাই, 2 অক্ষরের একটা বিবৃতি দেয় নাই। যদি কেউ দেখাইতে পারে তার জুতা আমার গাল। বিদায় ওরা মনে করে আমরা প্রাণীও না, আমরা আগাছা। হবে না তো হবে না কেন? যে রসুলের ইজ্জত রাখে নাই তার ইজ্জত থাকে তো থাকে কই? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটাই বলছিলেন, সময় নাই ওইদিকে যাওয়ার। উনি এটাই বলছিলেন, কদ আযানাল্লাহ বিল ইসলাম, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে আমাদেরকে ইজ্জত দিছে। হায় হায়, যার নাম শুনলে রুমি সম্রাটেরও
ঘুম উইরা যায়, পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়, নাম শুনল। এই জন্য পায়ে হাত দিয়া বলি, তওবা করলেন, আসেন আজকের থেকে এই তিনটা জিনিসের উপরে উঠব। যুবকরা কি বলে? পাক্কা সত্য। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। উঠাউঠি না করি, আরো আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। আমার জাতির যুবককে আপনি দিনদার বানায় দেন আল্লাহ। আমি সচক্ষে দেখছি আমার জাতি মাঠে নামতে দেরি, পটভূমি পরিবর্তন হইতে দেরি হয় না। আমার বিশ্বাস আমার জাতির যুবকরা যদি দিনদার হয়ে যায় তো আমার দেশেরও পটভূমি পরিবর্তন হইতে দেরি হবে না। আল্লাহ যুবকদেরকে দিনদার বানায় দেন আল্লাহ। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। যারা কবরে চলে গেছে মাফ করে দেন, যারা জীবিত আছে আল্লাহ ইমানের সাথে মওত পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন আয় আল্লাহ। এই মাটির নিচে যারা শায়িত আছে, এই গ্রামে যারা শায়িত আছে, এই ইউনিয়নে যারা শায়িত আছে, এই থানার ভিতরে যারা শায়িত আছে, সবাইকে মাফ করা। বিশেষ করে ঈদগার আন্ডারে যারা শায়িত আছে, এই কবরস্থানে যারা শায়িত আছে, এই 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 শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই যে ঘুমায় আছে, মাফ করা দেন। পেরেশানি থাকলে দূর করে দেন, প্রয়োজন থাকলে মিটা দেন, অসুস্থ থাকলে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামের নসিব করেন। আরো যা চাইতে পারলাম না তাও দেন, যা চাইলাম তাও দেন। বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ। ফিলিস্তিনকে জয় যুক্ত করে আমাদের ইমানকে বাড়ায় দেন, আমাদের ইমানকে বাড়ায়। দুনিয়া আঙ্গুল উঠাইতেছে, আপনি নাকি আমাদেরকে ভুলে গেছেন। যদি ভুলা না যাইতেন তাহলে এত চোখের পানি মাটিতে মিশা গেল তো গেল কি করা? এত চোখের পানি বেকার যায় তো যায় কি করা? বিদায় দুনিয়া বলতেছে আপনি আমাদেরকে ভুলা গেছেন। আমি বলি আপনি ভুলা যান না, অভিমান করছেন আমাদের সাথে, যদিও শব্দটা আপনার জন্য শোভনীয় না। আপনি অভিমান ভেঙে দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করার মাধ্যমে আমাদের ইমানকে বাড়ায় দেন, আমাদের দেশটাকে বিপর্যয়ের থেকে হেফাজত করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।